আজ আপনাদেরকে শোনাব সারবাল সিং ইজ ডেড গল্প। শিল প্রভুপাদ প্রায়শই একটি সহজ কিন্তু অনেক গভীর গল্প শেয়ার করেছেন, যাতে বোঝানো যায় যে মানুষ তাদের মর্যাদা বা বুদ্ধি নির্বিশেষে সাধারণ জনমতের দ্বারা কতটা সহজেই বিভ্রান্ত হতে পারে। একবার একজন লোক হেঁটে যাচ্ছিলেন এবং আরেকজন লোককে তার নতুন মাথা কামানো অবস্থায় অসহ্যভাবে কাঁদতে দেখলেন। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি মাথা কামিয়েছ কেন? কাঁদছ কেন? শোকে স্তব্ধ লোকটি দুঃখে অচ্ছন্ন হয়ে উত্তর দিল, তুমি শোনোনি, তুমি জানো না, সারভাল সিং মারা গেছে। প্রথম ব্যক্তি, যদিও সে জানত না যে সারভাল সিং কে, সে তার অজ্ঞতা স্বীকার করতে খুব লজ্জা পেল। ধরে নিল যে সারভাল সিং নিশ্চয়ই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সেও কাঁদতে শুরু করল এবং শোকের চিহ্ন হিসেবে তার মাথা কামিয়ে ফেলল। তারপর সে তার গ্রামে ফিরে গেল, যেখানে গ্রামবাসীরা তার শোকাহত অবস্থা লক্ষ্য করে জিজ্ঞাসা করল, কি হয়েছে, তুমি কাঁদছ কেন? লোকটি উত্তর দিল, তোমরা শোনোনি, সারভাল সিং মারা গেছে। হতবাক গ্রামবাসীরাও তাদের মাথা কামিয়ে ফেলল এবং সারভাল সিং কে তা না জেনেও শোক করতে শুরু করল। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে কাছাকাছি একটি সামরিক বাহিনী গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল এবং সবাইকে মাথা কামানো অবস্থায় কাঁদতে দেখল। কৌতূহলী হয়ে তারা জিজ্ঞাসা করল, গ্রামের সবাই কেন শোক করছে? গ্রামবাসীরা উত্তর দিল, তোমরা জানো না, সারভাল সিং মারা গেছে। এটিকে একটি উল্লেখযোগ্য ক্ষতি বলে বিশ্বাস করে সৈন্যরাও তাদের মাথা কামিয়ে শোকে যোগ দেয়। যখন সেনাবাহিনীরা রাজার সামনে উপস্থিত হল, তিনি লক্ষ্য করলেন যে তার সমস্ত সৈন্য মাথা কামিয়ে কাঁদছে। রাজা বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা সকলে মাথা কামিয়েছ কেন? তোমরা কাঁদছ কেন? সমস্বরে পুরো সেনাবাহিনী চিৎকার করে উঠল, রাজা, আপনি শুনতে পাননি, সারভাল সিং মারা গেছে। রাজা ধরে নিলেন যে সারভাল সিং নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কেউ, তাই তিনি তার মন্ত্রীর দিকে ফিরে বললেন, আমাদেরও আমাদের মাথা কামিয়ে ফেলতে হবে, কারণ সারভাল সিং মারা গেছে। তবে মন্ত্রী একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন এবং রাজাকে জিজ্ঞাসা করলেন, সারভাল সিং কে? রাজা উত্তর দিলেন, তুমি জানো না, সারভাল সিং মারা গেছে। মন্ত্রী তার জিজ্ঞাসাবাদে অবিচল থেকে বললেন, না, আমি জানি না সারভাল সিংকে। রাজা, যিনি এখন বুঝতে পেরেছেন যে তিনিও তো জানেন না সারভাল সিংকে, তিনি বললেন, হয়তো আমাদের খুঁজে বের করা উচিত। মন্ত্রী তার তদন্ত শুরু করেন, সৈন্যদের জিজ্ঞাসা করে, সারভাল সিং কে? তারা উত্তর দেয়, আমরা জানি না, আমরা গ্রামবাসীদের কাছ থেকে শুনেছি। মন্ত্রী তারপর গ্রামে গিয়ে গ্রামবাসীদের জিজ্ঞাসা করেন, সারভাল সিং কে? গ্রামবাসীরাও সমানভাবে অজ্ঞ। তারা বলেন, আমরা জানি না, আমরা এইমাত্র শুনেছি যে সারভাল সিং মারা গেছে। অবশেষে মন্ত্রী গল্পের সেই আসল লোকটিকে খুঁজে বের করলেন, যে মাথা ন্যাড়া করে কাঁদছিল। মন্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছ কেন? লোকটি উত্তর দিলেন, তুমি শোনোনি, সারভাল সিং মারা গেছে। মন্ত্রী বিষয়টির গভীরে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, জিজ্ঞাসা করলেন, সারভাল সিং আসলে কে? লোকটি এখনও শোকাহত ব্যাখ্যা করল, আমি একজন ধোপা এবং আমার গ্রাহকদের কাপড় বহন করার জন্য আমি আমার বিশ্বস্ত গাধার ওপর নির্ভর করি। সেই গাধাটি বহু বছর ধরে বিশ্বস্তভাবে আমার সেবা করেছিল, কিন্তু এখন সে মারা গেছে। তার নাম ছিল সারভাল সিং। যখন সবাই বুঝতে পারল যে সারভাল সিং কেবল একটি গাধা, তখন সকলেই এত সহজেই বিভ্রান্ত হওয়ার জন্য গভীরভাবে লজ্জিত হল। সারভাল সিং ইজ ডেড গল্পটির মাধ্যমে বোঝা যায়, তথ্য যাচাই না করেই জনমতের দ্বারা সমাজকে কতটা সহজেই প্রভাবিত করা যায়। সমালোচনামূলক চিন্তাভাবনা, নম্রতা এবং জনতার অন্ধভাবে অনুসরণ না করে সাধারণভাবে প্রচলিত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করার ইচ্ছার গুরুত্ব। এখান থেকে আমরা শিখতে পারি, আমাদেরকে সত্য অনুসন্ধান করার জ্ঞান, প্রশ্ন করার সাহস এবং যখন আমরা জানি না তখন স্বীকার করার নম্রতা দেখাতে হবে। জনমতের দ্বারা বিভ্রান্ত না হয়ে সর্বদা স্পষ্টতা এবং বোধগম্যতার জন্য প্রচেষ্টা করা উচিত। আমাদের গল্পগুলি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।